প্রেসিডেন্ট তো আমরা আমাদের প্যানেলে নিপুণ ছিল, তো নিপুণ আমার ভালো বন্ধু, কিন্তু সেক্রেটারি হিসাবে সে তার যে কর্মকাণ্ড করার কথা সে করতে পারে নাই, যার ফলে তাকে ছেড়ে দিয়েছি। কাঞ্চন প্রথম ছেড়েছে, পর আমি ছেড়েছি। আমার জয়েন্ট সেক্রেটারি সাইমন সেও পদত্যাগ করেছে। এটা আমাদের কথা কোনো গ্রুপ আমরা চিনি না, আমার চলচ্চিত্র শিল্পী যারা উন্নয়ন করে ভালো কাজ করবে তার সাথে আমি যাব। উনি ভালো কাজ করবে না, ওনার পক্ষে আমার থাকতে হবে গ্রুপে, নট দেয়ার। ওনাকে আমি বর্জন করবো, ওনাকে বর্জন করেছি, নট এই। এবার যে প্যানেলে আমাকে নমিনেশন দেওয়া হচ্ছে সেটা ভাইস প্রেসিডেন্ট আমি, আর মিশা ভাই প্রেসিডেন্ট, দীপদর ভাই সেক্রেটারি, আর একটা ভাইস প্রেসিডেন্ট রুবেল ভাই। এরকম হওয়ার কথা, এখনো প্যানেল চূড়ান্ত হয়নি। তো এরকম যদি হয়, যদি ভালো হয়, অবশ্যই ইলেকশন হবে। এবারে নির্বাচন ভোটারদের প্রতিশ্রুতি কী দিয়েছিল? প্রতিশ্রুতি আমি একটা সবসময় যা দেই, এখনও তাই দিচ্ছি। আমি সারাক্ষণ এফবিসি কেন্দ্রিক যারা অসহায় শিল্পী আছে, যারা মানবতার জীবনযাপন করছে, তাদের পাশে মানবিক সহায়তা নিয়ে সার্বক্ষণিক দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন আমাদের যে রেকর্ড আছে যে আমরা তাদের পাশে দাঁড়াই। এবং বিগত দিনে আমার শিল্পের দূর থেকে আমার সেক্রেটারি জিএম সৈকত এবং আমি আমাদের সেক্রেটারিতে মাননীয় প্রধানমন্ত্রী 10 কোটি টাকা দিয়েছে, যেটা আমরা ডিরেক্ট চেক করছি। সাত্তার অমুক তমুক সবার নাম বলছে না, নায়ক চিত্রনায়ক আব্দুল সাত্তার, খালেদা আক্তার কল্পনা, মায়া ঘোষ, এরকম অনেক শিল্পীদেরই মাননীয় প্রধানমন্ত্রী আমরা এনে দিয়েছি। ভাইয়া, গত নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কি গতবারের মতো কি বা কোর্ট টু এফডিসি এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে কিনা? কিচ্ছু হবে না, একদম নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন কমিশনার আমাদের প্রধান কমিশনার সবাই, সে আমাদের বন্ধু মানুষ, কোনোভাবেই কেউ কোনো রকম অনিয়ম করবে না। আমরা নিয়মের মধ্যে থেকেই আমাদের সহনশীলতা, আমাদের ভালোবাসা আমরা টিকে রাখবো। কেউ আমাদের শত্রু না। ওই প্যানেলে যারা, তারাও আমাদের বন্ধু সহকর্মী, এই প্যানেলের সহকর্মী। সব চলচ্চিত্র শিল্পী, দুটা প্যানেল না হলে আসলে ইলেকশন হয় না। এবং খুঁজে নেওয়ার মতো হবে, ভালো কে বিপ্লবকে খুঁজে নেওয়ার মতো থাকলে প্যানেল থাকবে। সেই প্যানেল তাদের প্রতি শুভকামনা, তারাও আসতে পারে, আমরাও আসতে পারি। ভাইয়া, আপনাকে এই ঈদে কোনো সিনেমা আসছেন কিনা? এই ঈদে আসবে অফিসার ইনচার্জ, আর এখনও মার্কেটে রয়ে গেছে কাগজের উপর আমার আর পরিমণি অভিনীত। আর অফিসার ইনচার্জের মধ্যে আমি আর ভাই এবং ইতি, সুমন মাহমুদ, অনেকে বিশ্ববাই তো আছেন, অনেক শিল্পীরা আছেন। আবার আগামী কুরবানি ঈদে একটা মুভি আসবে, কিশোরী। আপনারা ডেফিনেটলি জানেন যে কিশোরী আমাদের সিনেমা অত্যন্ত শিক্ষামূলক। আমরা যে সিনেমাগুলো কাজ করি, এমন কোনো সিন থাকে না যেটা বাবাকে দেখে সন্তান অপ্রস্তুত হয়। আমরা সব শিক্ষামূলক এবং সুস্থ দ্বারা চলচ্চিত্র নির্মাণ করে থাকি, সেখানে আমরা কাজ করি। এখানে একটা বিগ বাজেট একটা সিনেমা আসছে, এখানে শাকিব খান, ওখানে কিভাবে দেখছেন? কোনো বিগ বাজেট শিক্ষামূলক যে হুজুর আমি বলে দিচ্ছি, এই যে ওরাও দেখতে পারবে আমাদের সিনেমাগুলি, কারণ বাবাকে কীভাবে চিন্তা করতে হয়, কি মানে সমাজকে কীভাবে চালানো, সেগুলো আমরা সিনেমা তুলে ধরি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার। স্যার একটু দোয়া করে দিই আপনার জন্য, আপনি আসছেন। এস কারাতে টিভি।